চৌঠা এপ্রিল থেকে শুরু মাধাইখাল কালী মেলা। 11 এপ্রিল মহাবলিদান। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মাধাইখাল কালী মেলা আগামী 4 এপ্রিল থেকে শুরু হতে চলেছে। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার পাথরসন গ্রামে অনুষ্ঠিত এই মেলা টানা 15 দিন চলবে। আগামী 11 এপ্রিল অনুষ্ঠিত হবে মহাবলিদান, যেদিন মেলায় দর্শনার্থীদের সবথেকে বেশি সমাগম ঘটে। জানা যায় 1952 সালে বাংলাদেশ থেকে আগত খড়গ ভংরিয়ার উদ্যোগে এই মেলার সূচনা হয়। প্রতি বছর বাসন্তী পূজার অষ্টমী স্নানের পরে শনিবার বা মঙ্গলবার থেকে এই মেলার সূচনা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে এই মেলা উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ধর্মীয় ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। মেলাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। আসাম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী এই মেলায় অংশ নেন। মেলায় নাগরদোলা, মণিহারি, খেলনা, পুজোর সামগ্রী এবং বিভিন্ন খাবারের দোকানও বসে। বহু ভক্তরা মানত করে ভেটি দিয়ে মায়ের কাছে নিবেদন করে। কাটা তার কেবল ভৌগোলিক সীমারেখা টেনে দিলেও মানুষের আবেগ ও বিশ্বাসকে বিভক্ত করতে পারেননি। সে অটুট বিশ্বাস ও ভক্তির বন্ধনেরই এক উজ্জ্বল নিদর্শন হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে মাধাইখাল কালী মেলা। এই যে মাধাইখাল মেলা উত্তরবঙ্গের একটা ঐতিহ্যময়ী মেলা, তো কবে শুরু হচ্ছে এবারে মেলা? এবারের মেলা শুরু হচ্ছে 20 চৈত্র 4 এপ্রিল, সেদিন থেকে শুরু হবে। 15 দিন মেলা চলবে। মানে 11 এপ্রিল অষ্টহাকৃত পূজা, তারপরে চৌঠা বৈশাখ সেই দিন মেলা শেষ হবে। হ্যাঁ। আচ্ছা, এবার এই যে মেলায় তো কেমন দর্শনার্থীরা আসেন? দর্শনার্থী এখন তো মেলা শুরু হয় না, আগামী শনিবার থেকে মেলা শুরু হবে, কিন্তু এখনও ভক্তরা আসছে আর কি। শনিবার মঙ্গলবার মেলায় কেমন আসে দর্শনার্থীরা? দর্শনার্থী এখন তো বেশি নাই, কিন্তু প্রথম মেলার থেকে অন্তত 4-5 হাজার লোক তো সবসময়ই থাকে। অষ্টহারার দিন প্রচুর, কম হলে 10-12 হাজার, তারও বেশি লাখ ধরা লোক হয়। এবারে মেলায় আকর্ষণ কি কি থাকছে? এবারের মেলায় বিশেষ আকর্ষণ জলপরি, নাগরদোলা, সার্কাস, ব্রেক ডান্স, বিভিন্ন ধরনের লোহার যে জিনিসগুলো সেগুলো সবগুলো থাকছে। তাছাড়া শেষে সার্কাসও আছে। আচ্ছা, এই মেলা সম্পর্কে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে বিভিন্ন স্থানে, বিভিন্ন যে বাংলাদেশের কুড়িগ্রামের মা এখানে এসে পূজিত হন, কি বলবেন এই বিষয়ে? সে বিষয় কি, এখানে যখন বাংলাদেশ থেকে মা এখানে আসলো তখন তো কোনো এক ভংরিয়া বলে তিনি ভর করেন, সে আসতো, তার নাম ছিল খড়গ ভংরিয়া। তিনি আসলে এখানকার কমিটিদের বলল যে এখানে মা বাংলাদেশ থেকে মুসলমানদের অত্যাচারে থাকতে পারে না, এখানে আসবে। এই জায়গায় মায়ের এখানে জগদ্ধাত্রী পূজা হইতো, ছোট্ট একটু জায়গায় পূজা হইতো শুধু, তাছাড়া মেলা হইতো না। সেখানে সে ভংরি এসে বলল যে এখানে মা আসবে, আপনারা একটু আয়োজন করেন। সে কি আয়োজন করা লাগবে? যে ঢাক ঢোল পিটিয়ে আমি ভর উঠবো, যার যে মনোকামনা বলবে, আমি হয়তো কার কি সমস্যা সেটা কথা বলবো, সমাধান কিভাবে হবে সেটাও বলবো। তারপরে এখানকার কমিটি যারা বয়স্ক যারা ছিল তারা ঢাক ঢোল নিয়ে এসে এখানে পূজা হলো। পূজার পরে সেখানে একটু ভর হয়। তিনি কার বাড়িতে কয়টা ছেলে, কোন ঘরে রান্না করে, কার কি ব্যথা, কোন জায়গায় রোগ ব্যাধি কি আছে, সব হুবাহু সে বলা শুরু করলো। তার লোকের মনে বিশ্বাস আসলো যে না, আমার বাড়িতে লোক তো সে তো কোনোদিন আসে নাই, কিন্তু না আসার পরে এখন কেমন করে বললো, তাহলে ঠিক আছে ইনি কিছু জানে। তারপরের থেকে শনিবার মঙ্গলবার এখানে পূজা হতো। আচ্ছা, কতদিন আগে এখানে মন্দির স্থাপন হয়? আজ থেকে 73 বছর আগে। মানে এবারে পূজাতেই এবারে 74তম বর্ষ। হ্যাঁ, তখন 1952 সাল। হ্যাঁ, 52 সাল এই সময়টা থেকে পূজা হচ্ছে। আচ্ছা, হিন্দু মুসলমানের একটা সম্প্রীতি এই মেলাকে কেন্দ্র করে কেমন দেখেন আপনারা, কি বলবেন এই বিষয়ে? এখানে তো যে সম্প্রীতিটা ভালোই আছে, কিন্তু সবাই উপভোগ করে। এখানে এমন কোনো দাঙ্গা হাঙ্গামা কিছু হয় না, যদিও কোনো লোকের কোনো কুমনোভাব থাকে, কিন্তু তাদের জন্য তো ফোর্স আছে। মানে সম্প্রীতি, জাতিগত সম্প্রীতি এই মেলার মধ্যে একটা দেখা যায়। মেলার মধ্যে তেমন কিছু হয় না, যদিও কোনো দুষ্কৃত লোক আসে, সেও মানে প্রশাসনিক যে ব্যবস্থা আছে তার ভয়ে তো কিছু করতে পারে না। তাছাড়া বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, তারা সিসি ক্যামেরার আওতায় আছে। তারা যেন কোনো অঘটন ঘটায় তাহলে সেখানে তো সিসি ক্যামেরার আওতায় পড়বে আর কি। কি বলবেন দর্শনার্থীদের উদ্দেশ্যে? হ্যাঁ, দর্শনার্থীদের সবাইরে আমন্ত্রণ রইল।
আপনারা সবাই মেলায় আসবেন, আনন্দ উপভোগ করবেন। আপনারা যেমন আসবেন তেমনি আমারও ভালো লাগবে। আপনার নাম কি? আমার নাম নৃপেন চন্দ্র বর্মন। কি দায়িত্বে আছেন? আমি এখানকার মোহরি হিসেবে আছি আর কি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ।